কাছে। আপনি ফেসবুকের মধ্যে লিখেছেন বারিধারা থেকে আপনাকে 2টা অপশন দেওয়া হয়েছে, এই অপশনগুলো আপনাকে কে দিয়েছে এবং এই অপশনগুলো কি কি? অপশন দুটো আমি লিখেছি যে আমাকে হয়তো সবকিছু ত্যাগ করে, হাত পাখার প্রার্থিতা প্রত্যাহার করে বা চরমনের সাথে সংশ্লিষ্টতা প্রত্যাহার করে সব কিছু ত্যাগ করে আমাকে থাকতে হবে, একটা ছিল। আর অথবা আমি এখান থেকে চলে যেতে হবে এই মুহূর্তে। ইসলামী আন্দোলন বাংলাদেশ করার কারণে মুফতি উমর ফারুক ইব্রাহিমীকে বারিধারা মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ বারিধারা মাদ্রাসা হলো জমিয়তের মাদ্রাসা, এই জায়গায় ইসলামী আন্দোলনে কোনো লোক থাকতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ক্ষোভের কারণেই জমিয়ত এই কাজটা করেছে। কারণ জমিয়তের যে সকল লোকগুলা বারিধারাতে বর্তমান আছে, মনির কাসেমি, রফিকুল ইসলাম মাদানী, এই সবগুলা লোকের প্রধান সূত্র এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়েছে। কারণ তারা তো অনেক পুরনো দল, কিন্তু তারা জনগণের জনপ্রিয়তা হতে পারে নাই। এই ক্ষোভ থেকে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো মনির কাসেমিকে তারা বারিধারা মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। কোনো অপরাধ কোনো কিছু না থাকার কারণে, শুধু অপরাধ একটাই, সে ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। আগে এইরকম দৃশ্য স্কুল কলেজে হতো, এখন সেটা মাদ্রাসায় প্রকাশ পেয়েছে। এখন আর আপনারা স্কুল কলেজ নিয়ে কোনো কটূক্তি করতে পারবেন না, কারণ আপনারাও এসব দুর্নীতির সাথে জড়িত। আপনাদের মতের বাহিরে গেলে আপনারাও সবকিছু করতে পারেন। আপনারা কি পারবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেঠিক, হক না, এই ফতোয়া দিতে পারবেন? কোনোদিনও পারবেন না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো একটি হক দল, তাদেরকে নিয়ে আপনারা ফতোয়া দিতে পারেন না। এর থেকেই আপনারা নিজেদের ক্ষোভ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জনকে আক্রমণ করেন যেন আপনাদের দলে আসার জন্য। ঠিক ফেসিবাদের মতোই আপনারা কাজ, এই কাজগুলো হলো ফেসিবাদের মতো কাজ। আপনারা শেখ হাসিনা নব্য ফেসিবাদ হলেন আপনারা।